ওনাকে সম্বোধন করলেন বঙ্গবন্ধু হিসেবে। বলে, বঙ্গবন্ধু আপনি জানেন না বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে? ও তাই নাকি, কখন হয়েছে বলতো? সিরাজের কাছ থেকে তিনি লন্ডনে বসে জানতে পারলেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তখন সিরাজের কাছে জিজ্ঞাসা করেছিল সেখানে কি কি হয়েছে বলে। ওদের শুনেছি 3 লাখের মতো লোক শহীদ হয়েছে। 3 লাখকে উনি ইংরেজিতে 3 মিলিয়ন বলে ফেলছিল। এটাই সিরাজুল ইসলামের বইতে লেখা আছে। আমাদের 11টা সেক্টর ছিল, একটা সেক্টরে ম্যাক্সিমাম খুব বেশি ধরি 10,000 লোক ছিল যোদ্ধা। তাহলে 10,000 হলে 11টা সেক্টরে কত হয়? 1,10,000 হয়। তাহলে 30 লক্ষ মার কাটা দিচ্ছে আমাকে বলো। যদি যুদ্ধের সংখ্যা 1,10,000 হয়, 30 লাখ মার কাটা করতে হবে। জনগণ নারী কিন্তু এতগুলি মারা হয়নি। আপনার তথ্য তো আছে, তথ্য ছাড়া তো না। 30 লক্ষ লোককে সোজা কথা বলতেছেন আপনি। 30 লক্ষ লোক তো বিশাল একটা ব্যাপার। হয়তো 10,000 হতে পারে, 15,000 হতে পারে, 20,000 হতে পারে, কিন্তু 30 লক্ষ তো হতে পারে। 30 লক্ষ লোক শহীদ হয় না, এটা আসলে হয় না। আপনাকে যুক্তি তো দিলাম, আপনাকে আর কি বলবো? যুদ্ধের সংখ্যা ছিল 1,20,000 বেশি না, 1,10,000 বেশি না। তাহলে এত লোক মারা যাবে করতে। আর ওনার সাথে তার প্রথম দেখা হয়। তিনি তখন সিরাজুল ইসলামকে জিজ্ঞাসা করছেন যে সিরাজ, সবাই আমাকে এক্সেলেন্সি বলতেছে, বলতে তখন উনি হায় হায়, কি শুনলাম? কোথায় 30 লক্ষ আর কোথায় 3 লক্ষ? এতদিন পরে এসে 1971 সালের মুক্তিযুদ্ধ হয়েছে, আর এখন 2025 সাল এবং শেষের দিকে। এই সময় এসে আমরা শুনতেছি যে শহীদের সংখ্যা 3 লক্ষ এবং 1,20,000 লোক মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। কর্নেল অলি আহমেদের একটা তার হিসাবে মোটামুটি ধারণা, তার একটা ধারণা থেকে, যাক এটা বিষয় না। বিষয় হলো যে এই যে 3 লক্ষ এবং 30 লক্ষ বিষয়টা কতটা ব্যবধান। এখন এরকম একটা বিষয় আমি আপনাদের একটা ছোট গল্প শোনাবো। গল্পটা এরকম, রংপুরের একজন সংসদ সদস্য 2 একবার হয়েছেন, তিনি আবারও নির্বাচনে দাঁড়িয়েছেন প্রার্থী হিসেবে, সংসদ সদস্য প্রার্থী হিসেবে আবারও নির্বাচনে দাঁড়িয়েছেন। বিভিন্ন জায়গায় তিনি ভোট চাওয়ার জন্য জনসভা করেন। তেমনি একটা মহিলার ডিগ্রি কলেজ মাঠে এই নির্বাচনের তিনি ভোট চাওয়ার জন্য জনসভা আয়োজন করেছেন এবং বক্তব্য দিতেছিলেন যে আমি এই এলাকার ব্যাপক উন্নয়ন করেছি, রাস্তাঘাট করেছি, ব্রিজ করেছি, কালভার্ট করেছি, অনেক উন্নয়ন করেছি। মই যদি এবার এমপি হয়ে আসতে পারো তাহলে এই ডিগ্রি কলেজকে ইন্টারমিডিয়েট কলেজ করেছে। তার মানে ডিগ্রি কলেজকে সে ইন্টারমিডিয়েট কলেজ করবে, এটা তো ভুল হয়ে গেছে। এখন পাশ থেকে একজন তার এক পিএস বলতেছিলেন যে স্যার এটা তো ভুল হইল, মই যাহা কইছ তাই ঠিক। তার মানে তার শিক্ষা জ্ঞান এতটুকু ছিল না যে একটা ডিগ্রি কলেজকে ইন্টারমিডিয়েট কলেজ করা যায় না। এই ডিগ্রি কলেজকে একটা এমপিভুক্ত করে সরকারি কলেজ বা অনার্স কলেজ করা যায়। তারপর যাই হোক, এই যে একটা ভুল। এখন বঙ্গবন্ধু কর্নেল অলি আহমেদের ভাষায় যে বঙ্গবন্ধু আমেরিকায় ভাষণ দিয়েছিলেন বা বক্তব্য করেছিলেন যে 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছি। এটা আন্তর্জাতিক মানের একটা, তিনি যখন কথা বলেছেন তখন অনেক মিডিয়া কভার করে খবর। এখন হয়তো বা তিনি ভুলে বলে ফেলেছেন। অলি আহমেদের কথা অনুসারে তিনি এই কথাটা ভুলে বলেছেন, বঙ্গবন্ধু ভুল করে এই কথাটি বলে ফেলেছেন। এখন এই যে এতদিন পরে এসে এই যে তার এই ইতিহাস বিকৃত একটা ঘটনা, মানে এই যে উল্টাই গেল 30 লক্ষ জায়গায় 3 লক্ষ লোক, এটা কিন্তু আমাদের কাছে কেমন একটা দুঃখজনক ঘটনা হয়ে গেছে, তাই না? বঙ্গবন্ধু একজন নেতা যার নেতৃত্বে যদিও আমাদের এই মুক্তিযোদ্ধা থেকে শুরু করে আমাদের দেশটা স্বাধীনতার ভূমিকা তিনি রেখেছেন, এটা অস্বীকার করা।
করার মতো আসলে কারো সাধ্য নেই। মুক্তিযুদ্ধ একটি আমাদের দেশের স্বাধীনতার স্বার্থে মুক্তিযুদ্ধ হয়েছে এবং অনেক লোক শহীদ হয়েছে। 3 লক্ষ লোক কিন্তু কম না, অনেক অনেক, এবং এটা 30 লক্ষ হলে তো ব্যাপক। এই যে যে যুদ্ধের ইতিহাস, যেটা আমরা বই পুস্তকে পড়ে এসেছি, বই পুস্তকে আমরা পড়েছি যে 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এ নিয়ে গান, কবিতা অনেক কিছু লেখা হয়েছে, কিন্তু আজকে এই ইতিহাস যদি আবার লেখা হয় যে 30 লক্ষ নয় 3 লক্ষ লোকের শহীদের বিনিময়ে, 3 লক্ষ শহীদের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জন হয়েছে। ইতিহাসটা বিকৃত হবে কিনা এত বছর পরে এসে 2000, আজকে 2025 সাল, আর 2025 সালের এই ঘটনা 2025 সালে এসে যদি আমরা এটা জানতে পারি বা জানি, তাহলে কেমন